মর্নিং গাইস। আজকে সকালে উঠে গেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে চোখ থেকে ঘুম কাটছে না। ঘুম পাচ্ছে, তাও ঘুম পাচ্ছে, উঠতে পারছিলাম না। মা বকা বকা দিয়ে উঠিয়েছে। উফ, আমার তো কিরম এখনো ঘুম পাচ্ছে, মানে ঘুমিয়ে না পড়ি, আমার খুব ঘুম পাচ্ছে। সারাক্ষণ শুধু জল পড়ে যায় এদের, একদম পছন্দ না এইসব। কি পাবলিক কে জানি এরা। দেখো, আমি ঘুমে আমি কিছু বলতে পারছি না, আমি মানে টলমলো টলমলো খাচ্ছি। দেখি এখন একটু জল খাই, জল খেয়ে নি। খেয়ে জলটা তো খেয়েছি, জলের বোতলটাও খুলতে পারছি না, শক্তি নেই আসলে। আমার কি হলো এটা আমার সাথে। খুলেছি গাইস, খুলতে পেরেছি। সকালে উঠে জলটা খেতে হবে, নাহলে গলা পুরো শুকিয়ে যায়। শান্তি এবার। আর আমার এই ঠান্ডাটা আর কমবেই না, একটু ধুলোতেই পুরো একদম হাঁচি হয়ে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায়। দেখি মা কি দেয়। স্নান করে নিলাম। আর কেমন গরম পড়েছে মা, সেটা বলো। গরম লাগছে? আর কপালের এগুলো দেখো কত কমে গেছে। মা দেখো, কপালটা অনেকটা ঠিক হয়েছে না আগের তুলনায়? কপালটা আমার মাকে জিজ্ঞেস করলে আমার মা বলেই না কিছু। জিজ্ঞেস করছি মা, এই যে বললে শুনলে মাথা নাড়লাম তো। আমার বোন পরীক্ষা দিয়ে এসছে। এ অহনা, অহনা, তোমাদের সামনে একটু আসতে ডাকছি, না হলে ওকে আমি যে কিভাবে ডাকি সেটা আমি দেখাতে পারলাম না। শোন, শুনবি তো? এদিকে কেমন হয়েছে এক্সাম তোর? ভালো। কি এক্সাম ছিল? বেঙ্গলি। ভালো হয়েছে? পেরেছিস কিছু? ওখানে জল যদি খাই তো আমার ওখানে যাওয়ার দরকার নেই তো। কোথায়? উপরে কিসের জন্য? টমেটো মাখা হচ্ছে। প্রিপারেশন চলছে। কি কালারটা কি দারুণ লাগছে। কি দিয়েছে? এই তো শুকনো লঙ্কা পোড়া, এটা তো শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মিশে গেছে কি ধনে পাতার সাথে। এই কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো। ধনে পাতা, টমেটো, একটু নুন দিয়েছি, একটু এমনি নুনও দিয়েছো? একটু বিনুন দিলে ভালো লাগবে। বিট নুনের গন্ধটা লাগে। আমার টমেটো কালারটা দেখো কি সুন্দর লাগছে। এবার থেকে বলছি, কিন্তু আমার তো জিভে পুরো জল চলে এসছে। আমার দেখো, একবার তো টমেটো মাখাটাই আমি খেতে পারি, কারণ এটাতে দাঁত টকে না। টক হয় না? মানে দাঁত টকে না তো। আর আমার দাঁত টকে গেলে আমি আর কোনো তেঁতুল দিলে ভালো লাগে। তেঁতুল দিলে, কিন্তু তেঁতুল নেই এখন, এটা দিয়ে কাজ সারতে হবে। ওনা তো মানে দেখেনি এখনো। এটা বম্মা কিটা কি করছে? আরে দাঁড়া একটু মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি কেন? দাঁড়াও, এখন আমার একটুখানি মা ওই কি প্রশ্ন উত্তর ধরছে, তার আগে উত্তরটা করে আসি। টেনশন হচ্ছে তাই, পেরেছিস কিনা? একটু আগে 10 থেকে 15 মিনিট আগে খেয়ে উঠে বসেছিলাম। এবার মা আমাকে, মানে যাই হোক, বাবা নিয়ে আসে ফল বা মিষ্টি, দই ঠই এসব নিয়ে আসে, মা আমাকে খেতে বলে যে খেয়ে নিবি। এবার সেটা আমি খাই না। তা আজকে কী হয়েছে, বাবা দই এনেছে, তো মা কী করেছে, একদম হাতের সামনে এসে দইটা দিয়ে গেছে, বলে আগে দইটা খা। আমি বলছি ওখানে তো কি বলে, দেখলে টমেটো মাখা করেছিল, ওটা আছে, ওটা আমি খাইনি, ওটা খেয়ে উঠে খাবো বলে মা বলে ওটা খেতে হবে না, তুই আগে দইটা খা। তো মা এসে পুরো হাতের সামনে দিয়ে গেছে। আর মা না দইটা নিয়েছে একটা বাটি আর চামচে। দেখো একটু দাও দাও বাটি আর চামচটা। এই বাটি আর চামচটা নিয়েছে। এবার আমার মা
বলছে আমাকে যে কি তুই এই চামচটা নিবি, কারণ আমার আবার চয়েসের ব্যাপার থাকে, মানে আমাকে যাতে কিউট জিনিসটা দেওয়া হয়, মানে আমি কোন চামচে খাবো কোন চামচে খাবো না সেটা আমি চুজ করব। তাও এই চামচটা সুন্দর, কিন্তু আমাকে দইয়ের ভাঁড়ে দিয়েছে, তাহলে আরও মনে হচ্ছে যে কি না না দই আছে। মা বলে যে কি কেন, আমি দেখছিলাম মায়ের দইয়ের ইয়েটা বাচ্চার দিকে, মা বলে যে কি বলে এই চামচটা নিবি। মিষ্টির মধ্যে আমার দইটা খেতেই ভালো লাগে, আর অন্য মিষ্টিগুলো বেশি মিষ্টি হয়। মা এই দইটা কিন্তু অন্যরকম খেতে, দেখেছো? ভালো তো দুটো টেস্ট আছে। একটু টক মিষ্টি খেতে। ওদেরকে দেখালাম যে মা টমেটো মেখেছিল, আর আমি তখন বললাম যে ওটা আমি রেখে রেখে দিয়েছিলাম, তাই না দেখতে পাচ্ছ। তো এটা এখন খাবো। দইটা খেয়েছি অনেকক্ষণ আগে, তোমরা ভেবো না যে দইটা খেলেও আবার এটা খাবে। দইটা খেয়ে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, এখন প্রায় 5টা বাজতে যায়। এখন এটা খাবো, কারণ এটা কি ছাড়া যায় বলো? আমি না এমনি টক খেতে পারি না, মানে তোমার তেঁতুল বা খুব কম, মানে তাও একটু মিষ্টি হলে ইয়ে লাগে, কিন্তু টক খেলেই না আমার দাঁত টকে যায়। আর দাঁত টকে গেলে কিচ্ছু খাওয়া যায় না, ওই জন্য আমার অত টক খেতে, মানে অত টক আমি খেতে পারি না। তারপর একটুখানি মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে হয়ে আসছিলো, তো কী করব, তাই একটুখানি ভাবলাম যে কি একটু আঁকতে ইচ্ছা করছে, তো এই তুলি সব কিছু নিয়ে বসে পড়লাম কালার নিয়ে। তারপর এটা আঁকা দেখেছিলাম, ওরকমই ট্রাই করার চেষ্টা করছিলাম। আর এখানে ভাইও এসে বলছে দিদি কী করছো তুমি, তো ও কিছুক্ষণ আমার ড্রয়িংটা দেখলো, তারপর ও চলে যাবে। আসলে কি বলো তো, এই যে এই আঁকাটাকে না আমি সব থেকে বেশি ভালোবাসি। ছোটোবেলার থেকে জানি না কি ছিল, আমি পেন্সিল আর একটা খাতা দিয়ে দিলেই আমি ছবি আঁকতাম। পড়াশোনা যদিও অত ভালো নই, কিন্তু ছবি আঁকতে খুব ভালোবাসতাম ছোটোবেলার থেকে। ছবি আঁকাটার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। এখন হয়তো এই আঁকাটা হয় না, কিন্তু আমি যখনই অনেক ছোট ছিলাম তখন থেকে আমি পেন্সিল কালার এগুলোকে প্রচুর ভালোবাসতাম। আমি চণ্ডীগড় বোর্ড থেকে এক্সামও দিয়েছি, আমি এক জায়গায় শিখতাম, তারপরও আরেক জায়গায় শিখতাম। আমি দু জায়গায় শিখতাম, এক জায়গায় ছেড়ে দিয়েছিলাম তখন আমার মাধ্যমিক ছিল বলে, আর আরেক জায়গায় ছেড়ে দিয়েছিলাম তখন আমার এইচএস চলছিল বলে। আর না, এইচএস না, সরি, কোভিডের টাইমটা, তখন সব কিছুই বন্ধ ছিল তোমরা জানো, তাই তখন ছেড়ে দেওয়ার পর থেকে আর ভর্তি হওয়া হয়নি। তারপর থেকে নিজে নিজেই ঘরে বসে ট্রাই করি। তারপর কিছুদিন মানে অনেক মাস বাচ্চাদেরকেও শিখিয়েছি, এখনও শেখাই। আমি ছোট ছোট বাচ্চাদেরকে ড্রয়িং শেখাই, যেটা আমার খুবই ভালো লাগে। আমার বোনও, যেটা হয়তো ওর অত মন নেই, বাট ও খুব ভালো আঁকে, ওকেও আমি শেখাই। আসলে রং তুলি নিয়ে খেলতে না প্রচুর ভালো লাগে ছোটোবেলা থেকেই। আর জানোই যে কি এগুলো ভগবানের দান, সবাইকে ভগবান একটা না একটা কিছু দিয়েই থাকে। তোমরা হয়তো ভাবছো যে কি কালারের পর কালার ইউজ করেই যাচ্ছি, শুধু কালারই করে যাচ্ছি, কি করছি, কি বানাচ্ছি এটা। দাঁড়াও, একটু ওয়েট করতে হবে না, পুরো পুরো ড্রয়িংটা কমপ্লিট না হলে বুঝবে কি করে তোমরা। দাঁড়াও কমপ্লিট করছি। আর আমি না এখানে ভাবছি যে কি কোন কালারটার সাথে মিশিয়ে লাইট কালারটা আমি আনবো কী করে, কারণ অনেক কালার না আমার নেই, এর জন্য একটু প্রবলেম হচ্ছিলো, বাট তাও আমি অ্যাডজাস্ট করছিলাম। এখানে কালার করাটা হয়ে এসেছিলো প্রায়, শেষের মুখে ছিল, হ্যাঁ শেষ হয়েও গেছে এখানে, এই যে দেখো। আর এবার হচ্ছে এর মধ্যে আমি পেন দিয়ে এখন ড্রয়িংটা করছি, পুরোপুরি ড্রয়িংটা পেন দিয়েই হবে। পেন দিয়ে হওয়ার পর ফাইনাল লুকটা তোমরা, মানে ফাইনাল লুক বলছি, ফাইনাল ড্রয়িংটা তোমরা দেখতে পাবে।
আমি যে ড্রয়িংটা করছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার বিছানার অবস্থা পুরো একদম মানে তোমার অগোছালো হয়ে গেছে। তো আমি ড্রয়িংটা তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি হয়েছে, ট্রাই করলাম, আমি দেখেছিলাম এরম টাইপ অফ ড্রয়িং। এটা হয়ে গেছে। তোমাদেরকে তাও ভালোভাবে একবার দেখাচ্ছি, আমি জানি না বুঝতে পারছো কিনা যে ড্রয়িং মানে বোঝা যাচ্ছে কিনা। এই যে আমার ড্রয়িংটা কমপ্লিট। এবার তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমি কেমন করেছি। হ্যাঁ, এক জায়গায় দেখেছিলাম, সেটা দেখে মিক্স করে সব কিছু মিলিয়ে টিলিয়ে আমি আমার মতো করে একটা তৈরি করেছি। তারপর সন্ধ্যাবেলা পৃথ্বী এসে এখানে দিয়ে গেছিলো মিক্স চাউমিন দিয়ে গেছিলো, আর একটা ললিপপও দিয়ে গেছিলো। এখানে বোন এসেছে, বোন ভাই সবাই মিলে একসাথে খাচ্ছি। আর ওকে এতবার করে আসতে বললাম, ও আসলো না। তো আমার একটু রাগও হয়েছিল ওর ওপর যে ও বাড়ির কাছে এসে শুধু চাউমিনটা দিয়ে চলে গেছে। মানে বাড়ির কাছে কি, ওকে আমি গেট অবধিও এনেছিলাম, বাড়ির গেট অবধি, কিন্তু না, ও আসবে না। তাই ও দিয়ে চলে গেছে, আর আমি আর জোর করিনি বলে ও ভাবছে আমি মনে হয় সত্যি ওর ওপর রাগ করছি। যাদের উপর কোনোদিন, যাদের উপর সবসময় অত্যাচার হয়, ঠিক আছে, তোমার মতো মানুষই যেই মানুষটা সবসময় অত্যাচার করে তাদের ফেসবুক দেখবে। এই জন্যই কাকির বরের কিন্তু ফেসবুক চলছে। হ্যাঁ, বাকি আর আমার ওপর অত্যাচার যে করে তারও বন্ধ হয়ে গেছে, আর ওর এত অত্যাচারের ঠেলা আমারও বন্ধ হয়ে গেছে। এই মেয়েটা আমাদের পাড়ার মেয়ে, সবসময় ফেসবুক করে, চলে গেছে বলে বিশাল কাজে। কালকে রাত্রে ওকে পাহারা দেবো, যদি ও কি আবার কি করে বসবে ফেসবুকের জন্য জানি না, ওকে পাহারা দিতে হবে রাত্রে আমাদের। ও খুব কাজে। জলের ছেটা দিয়ে জাগানো হলো, দাঁতে দাঁতে লেগে हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बता। এই যে ফেসবুকটা চলে গেল, তুই তোর বক্তব্যটা কি? আই এম সো হ্যাপি। এটা হচ্ছে কি রাতে মেসেঞ্জারে এত ডিস্টার্ব, ও মাই গড, জানিস যে এটা ইনস্টাগ্রামও বন্ধ হয়ে গেছে। সরে যা, আমার ইনস্টাগ্রাম তুই ভালো করে শোন, ইনস্টাগ্রাম কোনো চলছে না। আইডিটা জানি যাও, ওই করে বন্ধ। ওইখানে যেতে হবেই না, এখানটায় যাও বেবি, এখানে যাও। এটা কি রিফ্রেশ মার নিও, এই যে বদলে যদি গেমগুলো সব উঠে যায় তাহলে খুব ভালো হবে। কাকি বেঁচে অন্তত যাবে। মায়েদের এই শোন, ये জাকারবাগ হচ্ছে কি ইন্ডিয়া এসছে তো আমাদের বাড়িতে, তার জন্য ফেসবুক, হ্যাঁ সেটাই বলছি, ফেসবুকে তালা দিয়ে চলে এসেছে, ফেসবুকে তালা দিয়ে চলে এসেছে, তাই সব স্টাফদের ছুটি দিয়ে দিয়েছে। কে কে ছুটি দিয়েছে? পূজাই আমাদের জাকারবাগ, মার্ক দিয়ে দিয়েছে, ফেসবুককে ছুটি দিয়ে দিয়েছে। আর ওই যে স্টাফ গুলো ওদেরকেও বলেছে যে তোরা সব ছুটি কর, ছুটি দিয়ে দিয়েছে, তাই তোরা সব বন্ধ নিয়ে এবার সব ছুটি ভ্যাকেশন চলছে, সব মাথা ঢুকে মন। ঠিক আছে। কে রে आपने लापरवाही का नतीजा है। সবাই দেখলে যে ফেসবুক আর ইনস্টাগ্রামটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিল, সেটার জন্য সবার কি অবস্থা হয়েছিল, সবার কিরম রিয়াকশান ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তখন হাঁটছিলাম বাইরে, তো হাঁটছিলাম তখন গল্পই করছিলাম জাস্ট, মানে আমি মা ছিলাম আর একটা দিদি ছিল, যেই দিদিটাকে দেখিয়েছি ভিডিওতে, ওই দিদিটা হাঁটছিলাম। তারপর কিছুক্ষণ পর দিদিটা একজনের আইডি খুলছিল, তখন ওরকম দেখাচ্ছিল, তো আমি আবার দেখলাম আমার ফোনটা অন করে, তো দেখছি আমার ফোনেও সেম দেখাচ্ছে। তো অবভিয়াসলি একটু চিন্তায় পড়ে গেছিলাম, কারণ অনেক ভিডিও অনেক ফটো থাকে না সবাই একটু তাই চিন্তায় পড়েই যায়। তো তারপর তো ঠিক হয়েই গেছে। এখন এই খেয়ে উঠলাম, খেয়ে উঠে শোবো, এখন ঘুমাবো। আর এই যে ব্ল্যাঙ্কেট, ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকবো।
মানে ফ্যান ফুল স্পিড থাকবে। আর তোমরা জানাবে কমেন্টে কার কার শীত চলে গেছে কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দাও। শীত চলে, বাট খুব জোরে ফ্যানটা চালালে না ভোরের বেলার দিক মানে একটু বেলা মানে ভোরবেলার দিক একটুখানি তোমার ঠান্ডা লাগে, তো এর জন্য আমি ব্ল্যাঙ্কেটটা দিই। আর আমার এমনিও গায়ে কিছু না দিয়ে শুলে না মানে এমনিও একটা পাতলা চাদর বা কিছু একটা গায়ে দিয়ে দিতে হয়, নাহলে আমার খালি খালি কিরকম একটা লাগে। তো এখনও যদিও বা আমার ব্ল্যাঙ্কেট এখনও যায়নি, কবে যায় দেখা যাক, বাট খুব শীঘ্রই চলে যাবে, কারণ দুপুরে করে প্রচুর গরম পড়ে। শুধু রাতেই ফুল স্পিডে ফ্যান চালিয়ে আর কি বলে ব্ল্যাঙ্কেট গায়ে দিই। আর আমার না ভীষণ পরিমাণে মানে ভীষণ পরিমাণে না খুব জোরে একটা হাঁচি পাচ্ছে। কারণ কেন বলো তো, আমি মানে আমার ডাস্ট অ্যালার্জি যেহেতু, তার জন্য আমি ওষুধ লাগিয়েছি, আর ওষুধটা লাগালে একটু হাঁচি পাইব ঘন ঘন, আর ওইটা পাচ্ছে আমি তাও চেপে নিচ্ছি। উফ বাবা, আর হাঁচিটা হলে তাহলে তো মানে ফোন কেঁপে উঠবে। তা শুয়ে পড়েছি, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। আর সবাই একটু প্লিজ সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাইকে টাটা, গুড নাইট গাইস।